আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারও চলে আসলাম রীতি ডেইলি ব্লগ থেকে কষ্টের একটা ভিডিও নিয়ে। তো দেখেন, এই যে আমার একটা ছাগল কিনছিলাম একটা আন্টির কাছ থেকে। ওই আন্টিটা আমি যখন ঢাকা থেকে প্রথম আসছি এখানে, তো আসার পরে আন্টিটা অনেক কান্নাকাটি করতেছিল। আন্টির মেয়েটা অনেক অসুস্থ ছিল, তো বলতেছিল যে মা, তুমি আমার ছাগলটা নাও, দেখো তোমার অনেক ভালো হবে। তো আমি ওই ছাগলটা ভাবতেছিলাম যে বাসার যেগুলো তরি তরকারি কাটা হয়, অবশিষ্ট যেগুলো থাকে ওইগুলো খেয়েই তো ছাগলটা বড় হবে আর কি। তো আমি ওই ছাগলটা সেই সময় 6,000 টাকা দিয়ে কিনছিলাম। তো কেনার পরে তার 6 থেকে 7 মাস পরে ওই ছাগলের বাচ্চা হয়েছিল দুইটা। একটা ছেলে বাচ্চা আর একটা মেয়ে বাচ্চা হয়েছিল। তো ওই দুটো আমি বিক্রি করে দিছিলাম, কারণ বাসায় তো রাখার জায়গা নাই। তো তারপরে আবার ওইখান থেকে 6 মাস 7 মাস পরে আবার দুটো বাচ্চা হয়েছে, দুইটা ছেলে বাচ্চা। তো এই যে দেখেন, ওই আন্টিরা নিয়ে যাচ্ছিল, ওনার কাছে সেল করে দিছি ওই আন্টির কাছে। ওরা বাসায় এত দুষ্টামি করে, ছেলে ছাগল তো, আর রাখার জায়গারও সমস্যা, এই জন্য ওদের সেল করে দিছি। তো এত খারাপ লাগতেছিল, আর আমার মেয়েও অনেক কান্নাকাটি করতেছিল। ওর তাড়াতাড়ি রুমে নিয়ে গেছে ওর বাবা। তো কি বলবো, এসব যে এতটা খারাপ লাগে এদের প্রতি, এতটা মায়া মায়া জড়ায় যায়। আর ওর মাটা এত ডাকতেছিল, ওরাও তো ডাকতেছিল না, কারণ ওরা তো যাচ্ছে, মনে করতেছে কোথাও খাওয়াতে নিয়ে যাচ্ছে এরকম। তো ওর মা অনেক ডাকতেছিল, অনেক ডাকতেছিল, আর রাত্রে যে কত ডাকবে তার কোনো ঠিক নাই। তো তারপরে আরও আপনার আমার কিছু কোয়েল পাখি ছিল, 100 পিসের মতো, সেটাও আজকে সেল করে দিছি। তো ওদের এই ওদের প্রতিও একটা মায়া জড়াই গেছে। এই 15 দিন, 15 থেকে 20 দিন ওদের খাওয়াইছি, বড় করছি। 15 দিন হবে হয়তোবা। দেখেন, ওর মা ডাকতেছিল অনেক। তো এই যে সেই কোয়েল পাখিগুলো এখন নিয়ে যাবে। 2 কার্টুনে সব আপনার করে দিছি, 2 কার্টুন ধরে নিয়ে যাবে। ভাইয়াদের বাসা অনেক দূরে। তো এই যে, তো এইগুলা যে এত খারাপ লাগে, এত মায়া চলে আসে, তো কি বলবো।